কোম্পানির মাইসান সিভিলাইজেশন ফর অপারেশন অ্যান্ড মেনটেনেন্স। আর এই নামে আমি যখন গুগলে সার্চ করছি তখন আমি পাইছি মাইসান আল আরব কোম্পানির লাইসেন্স বানিয়ে তারা ওই ভিসা উঠিয়ে ওই তাদের লোক আনে এই জায়গায় আস্তে আস্তে আপনার ভিলা বইরা ফেলায় লোক দেয়া, তারপরে আস্তে আস্তে বিভিন্ন জায়গায় ওই খুঁজা মানে কাজ দেওয়ার চেষ্টা করে, এরকম আর কি অবস্থা। তো আশা করি আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো গতকালকে আমাকে একটি ভাই আমার ফেসবুক পেজে মেসেঞ্জারে নক করেছিল। সে আমাকে বলতেছে যে ভাই, আমি সৌদি আরব আসতেছি, আমার ভিসা হয়ে গেছে, আমার ভিসাটা একটু চেক দিয়ে দিবেন, আমার ঈদের পর ফ্লাইট। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে দেন। পরে আমি ভিসাটি চেক দিয়ে দেখলাম ওই নামে সৌদি আরবে কোনো কোম্পানিই নাই, মানে ওই নামে লাইসেন্স বানানো হয়েছে কিন্তু তাদের কোনো আসলে এস্টাবলিশ কোনো কোম্পানি নাই, কোনো প্রজেক্ট নাই, কাজ নাই। কিন্তু ওই রকম সেম মানে কিছুটা সিমিলার নামে বড় একটি কোম্পানি আছে, কিন্তু ওই ভিসার মধ্যে যে নামটা লেখা কোম্পানির ওই নামটা না। ওই ভাইটির ভিসাও আমি আপনাদের দেখাইতেছি, দেখেন ভিসার মধ্যে যে নামটি লেখা আছে এই কোম্পানির মাইসান সিভিলাইজেশন ফর অপারেশন অ্যান্ড মেনটেনেন্স। আর এই নামে আমি যখন গুগলে সার্চ করছি তখন আমি পাইছি মাইসান আল আরব কোম্পানি অপারেশন অ্যান্ড মেনটেনেন্স। যেটা হচ্ছে হলো আপনার কনস্ট্রাকশন একটা কোম্পানি, যেটা অবস্থিত দাম্মামের জুবাইলে। তো কোম্পানির নাম অরিজিনালি যেটা থাকবে ভিসার মধ্যেও সেটা থাকবে, কিন্তু তারা কি রকম চালাকি করছে, এই কোম্পানির নামে মানে কিছুটা সিমিলার রেখা তারা একটা লাইসেন্স বানিয়ে ভিসা তুলছে, যাতে মানুষকে মানে ধোঁকা দিতে পারে। কারণ ওই যে গুগলে সার্চ দিলে দেখাইবো যে এই যে এই নামে কোম্পানি আছে, শুধু যে মাইসান দেখাইবো, ওই যে লাস্টে লেখা আছে অপারেশন অ্যান্ড মেনটেনেন্স। তো এইটুকু দিয়েই তারা চোখে তুলা দিব, বোকা বানাইব। তো এগুলো আমাদের একটু বুঝতে হবে, সচেতন হতে হবে। পরে আমি বললাম ভাই আপনাকে কি কাজের কথা বলছে? তো তাকে বললো আবাসিক হোটেলের কথা বলছে এবং কি তার কন্ট্যাক্ট পেপারটা আমাকে পাঠাইলো। আমি কন্ট্যাক্ট পেপারটা আপনাদের মাঝে স্ক্রিন শেয়ার করতেছি, নিচে দেখতে পারতেছেন। তার নাম ঠিকানাগুলো আমি হাইড রাখলাম। তো দেখেন এই জায়গায় যে কন্ট্যাক্ট পেপারে আপনার যে সিল করা মারা হয়েছে, সিল কোম্পানির যে সিল স্টিকার মারা হয়েছে, এগুলো একটাও বোঝা যায় না। আসলে এই কন্ট্যাক্ট পেপারটা হচ্ছে ফেক, এটা হাতে এডিট করে বানানো, এটা একদম ফেক কন্ট্যাক্ট পেপার। এই কন্ট্যাক্ট পেপারের কোনো মূল্যই নেই, কারণ অরিজিনাল যে কন্ট্যাক্ট পেপার সেটার আপনার কোম্পানির সিল সবগুলা মারা থাকে, ঠিক আছে, এবং কি সেটা বোঝা যায়, এবং কোম্পানির বড় মুদিরের সিগনেচার থাকে এবং কোম্পানির লোগো সিল সেগুলো স্পষ্ট বোঝা যায় অরিজিনাল কন্ট্যাক্ট পেপারে। তো এজেন্সিগুলো আমাদেরকে এইভাবে ধোঁকা দেয়, আমাদেরকে বোকা বানিয়ে শত শত শ্রমিক প্রতিদিন 800 থেকে 1000 শ্রমিক সৌদি আরব ঢুকতেছে কাজের বিষয়। কিন্তু সৌদি আরব ধরেন 800 লোক যদি প্রতিদিন ঢুকে, তাহলে আপনার দেখা গেছে গড়ে 50 জন লোক অরিজিনাল কোম্পানির, ডাইরেক্ট ভালো কোনো কোম্পানির, বাকিগুলাই আপনার এরকম এই 3 মাসের যে ইকামার ভিসা আছে এই ভিসার লোকগুলা এই এজেন্সিগুলা পাঠায়, যেগুলা সৌদি আরবে এখন রাস্তায় রাস্তায় ঘুরতেছে কাজের জন্য। তালাই জানি না এই ভাইটিকে কি অবস্থায় ফেলবে। ভাইটিকে তো বলা হয়েছে আবাসিক হোটেলে, কিন্তু আমি গুগলের সার্চ করে তন্ন করে ওই নামে কোনো কোম্পানি পাইলাম না, ঠিক আছে। যে এজেন্সির কথা বলছে ওই এজেন্সি অবশ্যই আমি চিনি,
কিন্তু এজেন্সির নামগুলো প্রকাশ করলাম না, কারণ এজেন্সিগুলোর নাম প্রকাশ করলে এমনিতে আমি ছোট একজন ইউজার, কেবল নতুন নতুন শুরু করছি সোশ্যাল মিডিয়াতে কাজ। এমনিতেই আমি যে এজেন্সি দ্বারা প্রতারিত হয়েছি ওই এজেন্সিকে নিয়ে ভিডিও করে অনেক মানে হুমকির শিকার হয়েছি, কোনো লাভ হয় না এরকম ভিডিও বানিয়ে। তো এজেন্সির নামটা আমি এই কারণে প্রকাশ করলাম না। কিন্তু আপনারা একটু সচেতন হবেন যাতে এরকম ভুয়া কন্ট্রাক্ট পেপার বা এরকম 3 মাসের যে ইকামার ভিসা এইগুলাই আপনারা আসবেন না। একটু আপনারা খেয়াল করবেন যে কোন কোম্পানির কথা আপনাদের বলতেছে, ওই কোম্পানিটা আপনারা একটু গুগলে সার্চ করবেন বা আপনার সৌদিতে পরিচিত লোকজন থাকলে তাদেরকে জিজ্ঞেস করবেন যে এই নামে আদৌ কোম্পানি আছে কিনা, বা গুগলে সার্চ করবেন, তাহলে আপনারা পেয়ে যাবেন একদম সিমিলার যাতে থাকে, একদম ভিসার মধ্যে যে নামটা উল্লেখ থাকবে ওইটাই সার্চ করবেন। ঠিক আছে, যেমন আমার যে ভাইটির ভিসাটা দিছে, এই ভিসার যে নামটা দেওয়া আছে এই নামে কোনো কোম্পানি নেই, কিন্তু এরকম মানে সিমিলার কিছুটা মিল আছে, ওই নামের কিছুটা অংশ মিল আছে, ওই নামে বড় একটা কোম্পানি আছে, কিন্তু ওই নামের তো ভিসা এটা না, ওই নামের ভিসা এটা না। তাদের যে ভিসাগুলো হয় সেইটাও আমি চেক করে দেখছি, তাদের এই নামে কোনো ভিসা নেই, এই নামে কোনো লাইসেন্স নেই। ঠিক আছে, ওই ওই এজেন্সিরা কি করে, মানে এই দেশেও তাদের দালাল আছে, তারা কি করে আপনার ওই তাদের মাধ্যমে বিভিন্ন সৌদি ধরে আপনার ওই লাইসেন্স বানায়, কোম্পানির লাইসেন্স বানিয়ে তারা ওই ভিসা উঠিয়ে ওই তাদের লোক আনে এই জায়গায় আস্তে আস্তে আপনার ভিলা বইরা ফেলায় লোক দেয়া, তারপরে আস্তে আস্তে বিভিন্ন জায়গায় ওই খুঁজা মানে কাজ দেওয়ার চেষ্টা করে, এরকম আর কি অবস্থা। তো আশা করি আমার ভিডিওটা বুঝতে পারছেন আমি কি মেসেজ দিতে যাচ্ছি। তো আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আর কেউ প্রতারিত না হয়। আমি কোনো এজেন্সির মানে নাম প্রকাশ করলাম না, শুধু আপনাদের জনসাধারণ যাতে সচেতন হতে পারে এই কারণে আমি ভিডিওটি করলাম। তো ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার এই ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। তো ভিডিওটি এখানে শেষ করছি, ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।